আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে কিন্তু শুরু হতে চলেছে লোকসভা ভোট। এই লোকসভা ভোটে আপনারা 2024-এ কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান এবং কোন কোন পার্টি কত কিন্তু আসনে জিততে চলেছে তার যে সমীক্ষা আজকের এই ভিডিওতে কিন্তু পুরো প্রচেষ্টা আপনাদেরকে দেখাবো। এবং এনডিএ সরকার বা বিজেপি সরকার কত আসন পেতে চলেছে, অপরদিকে কিন্তু ইন্ডিয়া জোট কত আসনে কিন্তু জিততে চলেছে। যে কিন্তু বেশি আসন পাবে সেই কিন্তু প্রধানমন্ত্রী সিটে বসে যাবে। এবং কিন্তু আপনারা সবাই জানেন 543টি কিন্তু ভারতবর্ষের টোটাল কিন্তু লোকসভা আসন, এর মধ্যে যেই কিন্তু 272টি আসনে বিজয়প্রাপ্ত হবে তিনি কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী সিটের দাবিদার হবেন। আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে প্রত্যেকটি রাজ্যে কোন কোন প্রার্থী এগিয়ে থাকবে এবং কত সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের এই ভিডিওতে কিন্তু পুরা সমীক্ষা আপনারা দেখতে পারবেন। ভারতের বৃহত্তম রাজ্যগুলোকে নিয়ে কিন্তু আজকের এই সমীক্ষা, কোন রাজ্যে বিজেপি এগিয়ে থাকবে, কোন রাজ্যে কিন্তু ইন্ডিয়া জোট এগিয়ে থাকবে, বিস্তারিত কিন্তু জানকারি পাবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো শুরুতেই কিন্তু বিহার রাজ্য নিয়ে বিশ্লেষণ করব। এখানে বিহার রাজ্যে কিন্তু টোটাল লোকসভা আসনের সংখ্যা 40টি আসন রয়েছে। এর মধ্যে কিন্তু 25টি আসন বিজেপির হাতে যেতে পারে এবং কিন্তু 15টি আসন কিন্তু ইন্ডিয়া জোটের হাতে যেতে পারে। আপনারা অনেকেই জানেন না, ইন্ডিয়া জোট কিন্তু এখানে ভাগ ভাগ করে কিন্তু এখানে প্রার্থী দেবে এবং এই লোকসভা ভোট কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই একটা আপনারা দেখতে পারবেন যারা বিহার রাজ্যের থেকে বিলং করছে। তো এখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই এখানে আপনারা দেখতে পারবেন এনডিএ এবং ইন্ডিয়ার মধ্যে। তো এখান থেকে কিন্তু দেখা যাবে কে কতটা আসনে এগিয়ে থাকবে। এখানে যে সমীক্ষাটি বর্তমানে এসেছে তার মধ্যে কিন্তু এনডিএ বা বিজেপি সরকার 25টি আসন জেতার সম্ভাবনা রয়েছে এবং কিন্তু ইন্ডিয়া জোট এখানে 15টি আসন জেতার সম্ভাবনা রয়েছে। এরপর গুজরাটে কিন্তু 26টি লোকসভা আসন রয়েছে। এখানে কিন্তু 26টি আসনে বিজেপি জিততে চলেছে। এখানে কিন্তু ইন্ডিয়া জোট কোনো রকম প্রভাব ফেলতে পারবে না। এরপর আসাম রাজ্যে কিন্তু এখানে লোকসভা ক্যান্ডিডেটের সংখ্যা রয়েছে 14টি। আপনারা সবাই জানেন কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা ওখানকার মুখ্যমন্ত্রী এবং এখানে কিন্তু বিজেপি সরকার রয়েছে। এখানে কিন্তু বিজেপি সরকার বা এনডিএ সরকার 10টি আসন জেতার সম্ভাবনা রয়েছে এবং ইন্ডিয়া জোট কিন্তু এখানে 4টি আসন জেতার সম্ভাবনা রয়েছে। এরপর ঝাড়খণ্ড, এখানে কিন্তু টোটাল যে লোকসভা আসনের সংখ্যা সেটা কিন্তু 14টি আসন এখানেও রয়েছে। এখানে কিন্তু এনডিএ বা বিজেপি সরকার 9টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে এবং ইন্ডিয়া জোট কিন্তু এখানে 5টি আসন জেতার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন ঝাড়খণ্ডে। এরপর মহারাষ্ট্র, এখানে কিন্তু লোকসভা আসনের সংখ্যাটি একটু বেশি, 48টি টোটাল কিন্তু লোকসভা আসন এখানে রয়েছে। এর মধ্যে কিন্তু এনডিএ বা বিজেপি সরকারের হাতে কিন্তু 30টি আসন জেতার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু ইন্ডিয়া জোট 18টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানেও কিন্তু একটা হাড্ডাহাড্ডির লড়াই আপনারা দেখতে পারবেন। তারপর উড়িষ্যা কিন্তু এখানে টোটাল লোকসভা আসনের সংখ্যা 21টি আসন রয়েছে। এর মধ্যে কিন্তু 21টিতে কিন্তু বিজেপি জিততে চলেছে। এখানে কিন্তু ইন্ডিয়া জোট কোনো রকম খাতাও খুলতে পারবে না। মধ্যপ্রদেশ, এখানে লোকসভা ক্যান্ডিডেটের সংখ্যা রয়েছে 29টি কিন্তু লোকসভা আসনে এখানে ভোট হবে। তার মধ্যে কিন্তু ইন্ডিয়া বা বিজেপির হাতে কিন্তু 25টি আসন যেতে পারে এবং ইন্ডিয়া জোটের হাতে কিন্তু 4টি আসন এখানে যেতে পারে বা বিজয় হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর কেরালা রাজ্যে কিন্তু এখানে 20টি টোটাল লোকসভা আসন। এর মধ্যে কিন্তু এনডিএ বা বিজেপি সরকারের হাতে কিন্তু একটি আসনও যাওয়ার সম্ভাবনা নেই। এখানে কিন্তু ইন্ডিয়া জোট কিন্তু এখানে বাজিমাত করবে। এখানে 20টি আসনের মধ্যে কিন্তু 20টি আসনে কিন্তু ইন্ডিয়া জোটের হাতে পড়ছে। তারপর তেলেঙ্গানা রাজ্যে কিন্তু এখানে টোটাল লোকসভা আসনের সংখ্যা এখানে 17টি আসন রয়েছে। এর মধ্যে কিন্তু এনডিএ জোট এখানেও কিন্তু চোট খেয়ে যাবে। এখানে কিন্তু একটি সিটও কিন্তু পাওয়ার সম্ভাবনা নেই। এখানে কিন্তু 14টি আসন ইন্ডিয়া জোট এখানে পাবে। এখানে কিন্তু ইন্ডিয়া জোটেরও বাজিমাত খুব সহজে কিন্তু এনডিএ বা বিজেপি সরকারকে হারিয়ে এখানে ইন্ডিয়া জোট কিন্তু বাজিমাত করবে এবং এখানে কিন্তু আদার্স পার্টির হাতে 3টি সিট চলে যাবে। এরপর রাজস্থান, আপনারা সবাই জানেন 5 বছর পর পর কিন্তু এখানে গদি চেঞ্জ হয় বা মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়। এখানে কিন্তু বর্তমানে বিজেপি সরকার চলছে। এখানে এনডিএ বা বিজেপি সরকার পাবে 20টি আসন এবং কিন্তু ইন্ডিয়া জোট এখানে 5টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তামিলনাড়ু, টোটাল লোকসভা আসনের সংখ্যা কিন্তু 39টি এখানে রয়েছে। এখানে কিন্তু এনডিএ বা বিজেপি সরকার 4টি আসন জেতার সম্ভাবনা রয়েছে এবং ইন্ডিয়া জোট কিন্তু এখানে বাজিমাত করবে। এখানে কিন্তু 35টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া জোটের। তো এখানে কিন্তু বিজেপি একটা চোটের মুখে পড়ছে। এর পরের রাজ্য রয়েছে অন্ধ্রপ্রদেশ, এখানে কিন্তু 25টি লোকসভা আসন রয়েছে। এর মধ্যে কিন্তু এনডিএ সরকার বা বিজেপি সরকার কিন্তু 6টি আসন জেতার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু ইন্ডিয়া জোট অতটা বাজিমাত করতে পারবে না। এখানে কিন্তু 2টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আদার্সের হাতে কিন্তু এখানে 17টি আসন চলে যাবে। এখানে কিন্তু ইন্ডিয়া জোট বা এখানে কিন্তু এনডিএ কোনোটাই কিন্তু বাজিমাত করতে পারবে না।
এর পরের রাজ্য রয়েছে কিন্তু হরিয়ানা, এখানে 10টি লোকসভা আসন রয়েছে। তাদের মধ্যে কিন্তু এনডিএ বা বিজেপি সরকার এখানে 7টি আসন জেতার সম্ভাবনা রয়েছে এবং ইন্ডিয়া জোট কিন্তু এখানে 3টি আসন জেতার সম্ভাবনা রয়েছে। এটাই কিন্তু ছিল 2024-এর লোকসভা ভোটের সমীক্ষা। এখানে কিন্তু কিছু রাজ্য আমি বাদ দিয়ে দিচ্ছি। নেক্সট ভিডিওয়ে কিন্তু আমার পেয়ে যাবেন সেই বাকি রাজ্যগুলি কে কোথায় জিততে চলেছে এবং সেখানে কোন রাজ্যে কতগুলি আসনে কিন্তু লোকসভা ভোটে সেই প্রার্থী জিততে চলেছে তার যে লিস্ট, সেটা কিন্তু নেক্সট ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের দেশে কিন্তু 543টি আসনে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে কিন্তু 272টি আসন যার খাতায় চলে আসবে সে কিন্তু প্রধানমন্ত্রী সিটের দাবিদার হবে এবং তিনি কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষিত করবে। তো এটাই ছিল কিন্তু আজকের এই সমীক্ষা। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, তাদের কাছেও যেন এই জানকারিটি পৌঁছায়। নেক্সট ভিডিওতে কিন্তু বাকি যে রাজ্যগুলো বাকি ছিল সেগুলো নিয়ে কিন্তু সমীক্ষা করা হবে। এদের মধ্যে কিন্তু বিজেপি এবং কংগ্রেস বা ইন্ডিয়া জোটের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই এবার একটা আপনারা দেখতে পারবেন। বিজেপি কিন্তু এবার লোকসভা ভোটে 400টিরও বেশি আসন পাওয়ার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে যে 400টি আসন তারা পাবে এবং ইন্ডিয়া জোট কিন্তু এবার হাড্ডাহাড্ডি লড়াই একটা দেখা যাবে বিজেপি এবং ইন্ডিয়া জোটের মধ্যে। এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন এবার লোকসভা ভোটে।